খুবই দুঃখজনক একটি বিষয়। রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং এর পাশে রয়েছে ঐতিহ্যবাহী নিউ রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর সামনের অবস্থা দেখুন, যেমন গাড়ির অবস্থা তেমন গরুর অবস্থা। এরপরে এলোপাথারি গাড়ি পার্কিং করে রাখা হয়, এর পাশে ডাস্টবিন। অথচ এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় তারপরে হাই স্কুল যেটা রয়েছে, এদের মধ্যে কোমলমতি শিশুরা এই সময়ে আপ ডাউন করে থাকে। এটা এক কথায় বলতে গেলে ময়লার কারণে যেরকম তাদের স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে, গাড়ি পার্কিংয়ের ফলে তারা আসা যাওয়া করার জন্য যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এলোপাথারি গাড়ি পার্কিং করে রাখার ফলে এরা যখন বের হয়, শিশুগুলো যখন বের হয়, তখন কিন্তু যে কোনো মুহূর্তে গাড়ি এলোপাথারি রাখার কারণে যে কোনো মুহূর্তে অন্য গাড়ি এসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পাশে ময়লা জমে থাকার কারণে ডেঙ্গু সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর গরুর বিষয় যদি বলতে যাই, গরুর মালিক নিশ্চয় অনেক ক্ষমতাশীল, যার ফলে মানে এদের সাথে কেউ কিছু করতে পারতেছে না। বিষয়টা এরকমই হয়ে গেছে, খুবই দুঃখজনক। আসলে গরুগুলো মালিক যে তাকে কোনোভাবে হয়তো বা সচেতন করা সম্ভব হচ্ছে না। যারা মালিক রয়েছে, প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি এগুলো ব্যবস্থা নেওয়ার জন্য। আবারও বলছি, শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী নিউ রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কোমলমতি শিশুরা বের হয়েছে। কি একটা বাজে অবস্থা। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুরা ভবিষ্যতের জন্য যে ভালো কোনো কিছু শিখবে, এই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশেই দেখেন পরিবেশগুলো কি অবস্থা। এটি প্রশাসন এটি স্কুল কর্তৃপক্ষ অনেক চেষ্টার ফলেও হয়তোবা এটির যথাযথ একটা বিহিত করতে পারছেন না। আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি গাড়ি, ময়লা এবং গরুর বিষয় নিয়ে, আর যেন শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয় সে বিষয় নিয়ে। জি, আসসালামু আলাইকুম।